এই যে 5,000 লস দিয়ে সাইডে রুমের লেগে 5,000 টাকা লস হবে? 5,000 লস হবে না দাঁতে নাই। দাঁতে নাই? তো এটা কত কেমন কি দাম চাইতেছেন? এটা দাম চাই 85,000। একটা গরুর 10,000 8,000 করে লস। এই যে সব গরুর দাম 48 50 60 58 করে গরু কেনা। কি রকম কি দাম চাচ্ছেন? এটার দাম চাই 165। 165? গরু বেচা কেন কেন কয়টা গরু আনছিলেন? আল্লাহ, এত লস হইতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি ঢাকার হযরতপুর হাটে। তো হযরতপুর হাটে আসার পরে আমরা একটা ব্যাপারীর সাথে কথা বলবো। তো উনি হচ্ছে অনেকগুলো গরু নিয়ে আসছে। আমরা কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আছি ভালো। কাকা কোথা থেকে আসছেন? দোহার। ও বন্ধুরা, উনি ঢাকার দোহার থেকে এসেছে। তো কাকার তো কতগুলো গরু কাকা? 8টা। কাকার গরুগুলোই কাকার হচ্ছে 8টা গরু। তো কাকার এগুলো সবই কি কাকার গরু? হ্যাঁ। তো কাকা কিরকম কি দাম চাচ্ছেন এখন? এখন বর্তমান দাম সেই কাক তো বর্তমানে হয় নাই বাবা। আজকে কি এখন বাজার কিরকম আজকে? আজকে বাজার তেমন ভালো না। তো এখনো তো শুরু হয়নি, তো কেনাকাটা শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ দিলে হুকুল মূল্য হইব। গরুর দাম কিরকম যাচ্ছেন? গরুর দাম তো বাবা বেশি না, বাপ মতন কাহাকেই তো কম। এটা তো গাভী গরু না? তো এটার কি রকম কি দাম চাচ্ছেন? এটার দাম চাই 165। 165? তো এখন কি রকম হলে বিক্রি করবেন? আরে বাবা ওটা তো বলুন দেবো না। ওটা কাস্টমারের উপরে ডিপেন্ডেড করে না? ইনশাল্লাহ বিক্রি হবে, দোয়া করি। তো এখানে সবই ছোট থেকে শুরু করে মিডিয়াম সাইজের সব গরু আছে। অনেকগুলো গরুই এখানে আমি আপনাদের একটু ভালো করে দেখাই। তো এখানে এই যে মাঝারি সাইজের গরু, এই মাঝারি সাইজের গরুগুলো অরিজিনালি দেশাল। আর দেশাল গরু যারা খুঁজতেছেন তারা অবশ্যই এগুলো নিতে পারে। তো বন্ধুরা, এখন আমরা সেই ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? ভাই কোথা থেকে আসছেন? আমার বাসা এখানে হরজতপুরে। ও, ভাইয়ের বাসা হচ্ছে হযরতপুরেই। তো ভাই তো অনেকগুলো গরু দেখলাম, এই গরুগুলো কোথা থেকে এনেছেন? এগুলো ভাই উত্তরবঙ্গের গরু। উত্তরবঙ্গের গরু? তো কি জাত ভাই এই গরুগুলোর? এগুলি দেশি, সব দেশাল দেশাল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এগুলো সব দেশি জাতের গরু। বাজার ভাই এখন তো বেচা কিনি লাগে নাই, মোটামুটি আর 2-3 ঘন্টা পর বেচা কিনি লাগবে। ও, তো মাত্র আসছেন, তো এখনো বেচা কিনা শুরু হয়নি। তো আমাকে দু একটা গরু সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো হতো ভাই। এই গরুগুলো মনে করেন আপনার 65-66 বিক্রি করি আমরা এখন। 65-66 বিক্রি করবেন? এগুলো তো অরিজিনাল দেশি গরু। আর এই যে আরেকটা গরু দেখতেছি আমি, এই যে লাল গরুটা, এই গরুটা কি দেশি ভাই? এটাও দেশি। এটা কত হলে বিক্রি করতে যাচ্ছেন? এটা 65 হলে বেশি বিক্রি করবো। 65? গরুর খাবারের সব কিছু দাম বেশি, বুঝছেন? জি জি জি। এখন যারা গরু পোষায় পালে গৃহস্থ একে তো গরু আমরা মনে করেন প্রতি হাট যায় এখন 2,000-3,000 করে গরুর প্রতি বেশি। আর খাবারের দামও তো অনেক বেড়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা বলেন যে আসলে অনেক দাম না, কারণ কি হচ্ছে ওনারা যখন খাবার কিনে খাবারের অনেক দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে। আর বর্তমানে যে আমাদের নিজেদের যে খরচ, সেই সাথে গরুর খাবারের খরচটাও অনেক বেশি হয়ে গেছে। এর জন্যই গরুর দামগুলো একটু বেশি হচ্ছে। ভাই কি কয়টা গরু আনছিলেন? আনছিলাম তো 10টা। 10টার মধ্যে কি এখন একটাই আছে? 3টা আছে? হ্যাঁ। ভাইয়ের গরু কি এটা কি দাঁত হয়েছে? না দাঁতে নাই। দাঁতে নাই? তো এটা কত কেমন কি দাম চাইতেছেন? এটা দাম চাই 85,000। 85,000 চাইতেছেন? কি দাম বেশি হয়ে যায় না? না বেশিও না, দাম চাই আর কি। মনে করেন কাস্টমার এটা চাওয়া দাম আর কি, চাওয়া দাম 66 এরকম কইতে আসে আর কি। ও, কত হলে ছেড়ে দিবেন এখন? আমরা তো চিন্তা ভাবনা করছি 70-এর উপরে এলে ছেড়ে দেবো। তো এখন গরু আনছেন কটা? গরু আনছিলাম 5টা। তো এখন বিক্রি হয়ে গেছে সবগুলো? একটা বেচা, একটা বাকি রয়েছে। একটা বাকি রয়েছে? তো বন্ধুরা, ওনার এই গরুটা বাকি আছে। তো আপনারা গরুটা একটু দেখুন। এখন গরুটা কি দাঁতছে নাকি? না বাজান দাঁতে নাই। তো এখন কত চাইতেছেন? 65 চাইতেছেন? এখন দাম বেশি হয়ে যায় না নাকি? না, কাস্টমার আইলে আর একটু কম হবে? কম হবে। এখন কত হলে ছেড়ে দিবেন? সমান 60,000 হলে ছেড়ে। 60,000 হলে ছেড়ে দিবেন? এই যে 5,000 লস দিয়ে সাইডে রুমের লেগে 5,000 টাকা লস হবে? 5,000 লস হবে বন্ধুরা, ওনার এই গরুটাতে 5,000 টাকা লস হবে বলতেছে। খাবারের দাম বেশি, এর জন্য উনি লসে হলে সেল করে দিবে। তো দোয়া রাখি, ইনশাল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে একটা গরু আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো এই গরুটা আপনি কয়টা গরু আনছিলেন? 5টা গরু আনছি ভাই, গরু মাত্র একটা বিক্রি করছে, 8 দিয়ে রয়েছে। আর সবগুলো রয়ে গেছে? হ্যাঁ, রয়ে গেছে। আমরা একটা গরু দেখতেছিলাম, আর ওই জায়গায় রয়েছে 5টা গরু। ও এখানে আরো রয়েছে 5টা। হ্যাঁ। তো এখন এটার কত দাম যাচ্ছেন? যাচ্ছে নাকি এটা? না না না, এটা দাঁতে গরু নেই? বড়। হ্যাঁ। এখন কত যাচ্ছেন দাম?
দাম যাচ্ছেন কত? 60,000 চাচ্ছি, কাস্টমারে 50, 48, 52 আর কি এভাবে বলতেছে। এভাবে বলতেছে, তা আপনি এখন কত হলে ছেড়ে দিবেন বলতেছেন? 55, 57। 55-57 হলে ছেড়ে দিবেন। তো কিছু কিছু দর্শক চায় একদম ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের গরুগুলো দেখানো। তো আজকে আমরা তেমনই কিছু গরু দেখাবো, সেগুলো হচ্ছে ছোট থেকে শুরু করে মাঝারি সাইজ পর্যন্ত আছে। 50, 52, 55, 60, 65 এর রেঞ্জের মধ্যে আপনাদের দেখাবো। কাস্টমারে নেয় স্যার, 28টা গরু নিয়ে আসি, প্রতি গরুর মধ্যে 5,000, 7,000 করে কম কয় স্যার। এই যে সব গরুর দাম কয় 50, 52 করে, 55, 60 করে গরু কিনা। আর এই হরজতপুর হাটে গরুর কোনো কাস্টমারই নাই। আঙ্গর স্যার গরু সোজা কথা নিয়ে আইয়া আমরা আবদ বিপদের মধ্যে আছে, আঙ্গর সোহার মধ্যে আমরা পানিও আমরা আটকা পাচ্ছি না, এই অবস্থা হয়ে গেছে গা। একটা গরুর 10,000, 8,000 করে লস। এই যে এইসব গরুর দাম কয় 48, 50, 60, 50 করে গরু কিনা, 48, 50। হাটের মধ্যে স্যার অনেক গরু আমদানি, কোনো কাস্টমারই আসে না। গরুটার দাম চাইতেছি আমরা 65,000, কাস্টমার কয় 55,000। তাহলে এখানে কি আপনার লস হচ্ছে এটাতে? অনেক টাকা লস যায়। আসলে এখন কাস্টমার নাই, এর জন্য দাম কম বলতেছে, কেনা দামের চাইতে কম বলতেছে। অনেক কম, অনেক কম। 7,000, 8,000 করে কয় কম। তাহলে তো আপনাদের প্রত্যেকটা বিয়েতেই বিক্রিতে লস হচ্ছে তো। যে স্যার 28টা মাল নিয়ে আসছি, বেচলে বড় 1 লাখ টাকার উপরে হয়ে যায় লস। তাহলে লসে হলে তো তাহলে ব্যবসা তো কিভাবে হবে? সাঙ্গর খুবই অসুবিধা। এই যে দেখেন স্যার, এত বড় গরুর দাম কয় 48,000 টাকা, 55,000 টাকা চাই, তাও কাস্টমারের গরু পছন্দই করে না। কেমন মনে হচ্ছে আপনার, কি দাম বেশি মনে হচ্ছে? কাস্টমারের কাছে তো অলওয়েজ আপনার তো গরুর দাম বেশি মনে হবে, কারণ আপনি যদি মাংসের বিচার বিশ্লেষণ করে কতটুকু মাংস হবে। হ্যাঁ, তো আমরা তো কুরবানি দেবো, so আমাদের তো একটা ফিক্সড একটা বাজেট থাকে। জি জি জি। ওনারা তো যেটা বলবে সেটাই তো আমরা তো আর দিতে পারি কিন্তু না। ওনাদের থেকে একটা অভিযোগ শুনতেছি, ওনারা হচ্ছে যে বলতেছে যে সব জিনিসের দাম বেশি, সেই ক্ষেত্রে ওনারা দাম চাচ্ছে বেশি। আমাদের তো ইনকাম বাড়ে না, আমাদের তো সব জিনিস তো আপনার বেশি দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তা আমরাও তো আপনার তো সব জায়গাতে তো একই তো, বেশি তো আমরাও তো কিনতেছি, সব কিছু দাম দিয়ে বেশি তো আমরাও কিনতেছি। এখন ওনারাও যদি বেশি বলে, আমাদের তো ইনকামও তো হ্যাঁ, ফিক্সড, একটা বাজেটের মধ্যে বাজেটের মধ্যে থাকতে, আমাদের তো বাজেট তো আর বেশি বাড়ে না, না। তাই না? তো যদি ওনাদের যদি বাড়ে তো আমাদেরও বাড়ে, ওনাদের যদি খরচ বাড়ে আমাদেরও খরচ বাড়ে। অবশ্যই। তো আমরা ওই বাজেটের মধ্যে চিন্তা ভাবনা করি যে কতটুকু নেওয়া যায়। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।